চাকরি পাওয়া যায় না। মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে তার একটা সার্টিফিকেট মাদ্রাসা, সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে। বিসিএস এ তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সবসময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সে দেখা হয়। আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন। স্কুলে যদি, কলেজে যদি 1200 মার্কসের পরীক্ষা দিতে হয়, মাদ্রাসায় যদি 1700 মার্কসের পরীক্ষা দিতে হয়, একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন? সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাশ করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে। এক সময় মাদ্রাসার গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, বড় বড় সচিব, বড় বড় ডাক্তার। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে, সামাজিক মর্যাদা, তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল। আমার মনে হয় কারিকুলাম, সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি। আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিক আউট করতে হবে। যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলে মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে, সোনালী দিন ফিরে আসবে। মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায়, কেন সে আরেক জায়গায় যাবে?